আজকে তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একজন রেকি হিলার। আমি প্র্যাকটিস করছি 2019 সাল থেকে। তো হ্যাঁ, আমি কাউকে কখনোই এই ব্যাপারে বলিনি যে আমি কখনো রেকি প্র্যাকটিস করছি। কারণ আমি নিজের প্রোটেকশনের জন্য এটা শুরু করেছিলাম। আমার আশেপাশে প্রচুর হিংসা করার মানুষ যারা নাকি আমাকে বিজনেস করতে দেয়নি, যারা নাকি আমার ফ্যামিলির হ্যাপিনেসকে সবসময় টার্গেট করেছে। আ বা আমাকে হেলথ ওয়াইজ অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। এরকম প্রচুর কিছু আমি জীবনে পেরিয়ে এই অবধি এসেছি। তো ১ম থেকেই আমি সেরকম আ সৎ বা কোনো সেরকম ব্যক্তি দেখিনি উদ্দেশ্য ছাড়া। তো এক্সপেরিয়েন্সটা একটু আলাদা আমার। কখনো সবই শেয়ার করব। তো হ্যাঁ, প্রোটেকশন এর জন্য আমি খুব কষ্ট পেয়েছি। যে অ্যাকচুয়ালি কি প্রোটেকশন হতে পারে। তো যারা নাকি এত ক্ষতি করার দিনের পর দিন চেষ্টা করেছে, শেষ পর্যন্ত যদি আমি পজিটিভ এনার্জিকে নিয়ে প্রোটেকশন সিল তৈরি করার চেষ্টা করে থাকি, সেটা রেকি। রেকি একটা এমন শক্তি, মহাজাগতিক শক্তি, যেটা থেকে তুমি তোমার নিজেকে, তুমি তোমার পরিবারকে, তোমার স্বাস্থ্যকে, তোমার পরিবারের স্বাস্থ্যকে এবং পরবর্তীতে তুমি সারা বিশ্বের হয়ে কাজ করতে পারো। এই এক্সপেরিয়েন্সটা আমার শুরু করেছিলাম আমি 2019 সাল থেকে। তার আগে অবধি আমার ছোটবেলা থেকে ওই অবধির এক্সপেরিয়েন্স কখনোই ভালো আমি কিছু পাইনি। তো পথটা একা হলেও সলিউশন আমি একাই বার করেছি যে আমাকে কিভাবে এগোতে হবে, কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে, কিভাবে অন্যকে প্রোটেকশন দিতে হবে। তো যখন আমি নিজেকে প্রোটেক্ট করার পরে আমাকে ইউনিভার্স মেসেজ দেয় যে আমি যা কিছু শিখেছি, যা কিছু পেয়েছি, যা কিছু অনুভব করেছি তা তোমাদের সকলের সাথে শেয়ার করতে এবং যাদের অ্যাকচুয়াল প্রয়োজন তাদেরকে হেল্প করতে। সেলফ কেয়ারের জন্য, সেলফ হিলিং এর জন্য শিখলেও পরবর্তীতে ইউনিভার্স আমাকে বারে, বারে মেসেজ দিতে থাকেন। যেভাবেই হোক আমি যা কিছু আমার কাছে আছে সেটাকে যেন আমি সবার অবধি পৌঁছাই। সেটাতেও প্রচুর মানুষের সমস্যা, সেটাতেও প্রচুর মানুষের বাধা, সেটাতেও প্রচুর মানুষের আমাকে টার্গেট করে। যাতে আমি সঠিক আমি যে মানুষটা সেইটা সঠিক দিকটা যেন কেউ দেখতে না পায়। তো আমাকে লুকিয়ে রাখার চেষ্টা, আমাকে আটকে রাখার চেষ্টা, আমাকে ডমিনেট করার চেষ্টা, আমাকে প্রত্যেকটা রিলেশন থেকে কাট অফ করার চেষ্টা আমার ছোটবেলা থেকেই চলছে। হ্যাঁ, আমি জানিও না এমন মানুষও আমার শত্রু। কারণ কেউ হিংসা করে শত্রু, কেউ কম্পিটিশন করে শত্রু, কেউ বা মনে, মনেই শত্রু। তার কোনো হিসাব নেই। তো সেই হিসাব আমার রাখারও প্রয়োজন নেই। তো আমি এই সেলফ প্রটেক্ট করতে, করতে যেদিনকে আমি বুঝলাম যে হ্যাঁ, আমি একটা জায়গায় পৌঁছে গেছি এবং আমি আমার হাত দিয়ে আমি আরো অনেক মানুষের হেল্প করতে পারি। তখন গিয়ে আমি এই রাস্তাটি চুজ করি। আর চুজ করার সাথে, সাথে ইউনিভার্স আমাকে অনেক, অনেক সাপোর্ট করতে আরম্ভ করে। আমি জানতাম আমার কোনো একটা টাইম, কোনো একটা সময় এই কাজেই লিপ্ত হবে। কারণ আমি অনেক পুরনো একটা সোল। আমার মধ্যে যা আছে তা প্রয়োজন সবার কাছে পৌঁছে দেওয়ার। আত্মার জ্ঞানকে আটকিয়ে নিজের অন্তরের মধ্যে রেখে দেওয়া সম্ভব না। তা বিশ্বব্রহ্মাণ্ডে প্রসারিত করার জন্যই একটা আত্মা জ্ঞানিত হয়। তো পরমাত্মার কাছে একটাই আমার চাওয়া যে তুমি আমাকে সাদা কালোটা দেখতে শিখিয়েছো। তুমি আমাকে শুধুমাত্র সাদাটাই চুজ করতে শিখিয়েছো। যার কারণে আমার রাস্তা যখন এত কঠিন, আমি আমার অর্ধেক জীবন এত কঠিন রাস্তা দিয়ে পেরিয়ে ফেলেছি। তো আমি বাকিটাও লড়াই করতে রাজি, কিন্তু আমি সাদার থেকে কালোতে যাব না। তো পরমাত্মা থেকে বারবার সিগন্যাল পাওয়া, মেসেজ পাওয়া, ইনটিউশন পাওয়া,
যে যা কিছু করেছি, যা কিছু শিখেছি সব তোমাদের অব্দি পৌঁছে দেওয়ার, যেটুকুনি যা হেল্প করতে পারি। রেইকি দারুণ, দারুণ এক মহাজাগতিক শক্তি, যেটা নাকি শুধুমাত্র পজিটিভ এনার্জির দ্বারাই সম্ভব। দেখো, চাইলে আমার যারা এত বছর ধরে ক্ষতি করে আসছে তাদেরকে আমি রাতারাতি তাদেরকে আমি উত্তর দিতে পারতাম, গুড়িয়ে দিতাম আমি সবকিছু রাতারাতি। কিন্তু আমি চুজ করিনি সেই পথটা। তারা যে পথ চুজ করেছে, আমি সেই পথ চুজ করিনি, কারণ আমি কর্মাকে বিলিভ করি। আমি জানি আমার পাস্ট লাইফ কর্মা যখন রিলিজ হবে তখন আমি রাস্তা খুঁজে পাবো। তো সেই সময়টা অবধি আমি অপেক্ষা করেছি এবং নিজেকে ভুল পথে কারোর ক্ষতি না করে, মুখ বন্ধ করে সেই সময়টাকে আমি পার করেছি। আমার আত্মা এখন স্বাধীন, আমি মনে করি। সমস্ত সম্পর্ক কর্তব্য, সমস্ত সম্পর্ক দায়িত্ব হলেও আমার আত্মা স্বাধীন। তোমাদের যদি কখনো কোনো উপকারে আসতে পারি, সেই রেইকি হিলিং তো সবাই শিখছো, ট্যারট কার্ডও শিখছো। এছাড়াও যারা স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য আমার কাছে আসো, যারা হিলিংয়ের জন্য আসো, তারাও অনেককে বলছে আমার একটাই ইচ্ছা যে তোমরা যাদের সত্যি সত্যি প্রয়োজন আছে হিলিংয়ের, যাদের সত্যি সত্যি হেল্পের প্রয়োজন আছে, তারা যদি তোমাদের সামনে আসে, কখনো আমার কথা মনে পড়লে তাদেরকে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের কোনোভাবে ইউনিভার্সাল এনার্জিকে পৌঁছে দেওয়ার। আরও একটি বিষয়, আমরা হিলার কথাটার মধ্যে একটা ভুল আছে। হিলার কেবলমাত্র ইউনিভার্স, পরমাত্মা, আমরা মাধ্যম। এই মাধ্যমটা ইউনিভার্স চুজ করে থাকেন, যে মাধ্যম কাকে তিনি বানাবেন। কারণ হিলিং করার ক্ষমতা আমাদের নেই, সেটা আছে ইউনিভার্সের। কাউকে শারীরিকভাবে হিলিং দেওয়া, কাউকে মানসিকভাবে হিলিং দেওয়া, কাউকে সঠিক পথ দেখানো, সে তো ঈশ্বরের কাজ। আমি তো সাধারণ মানুষ। কিন্তু উনি কার দ্বারা এই কাজ করাবেন, সেই মাধ্যমটাকে উনি চুজ করেন। তো আমি একজন মাধ্যম হতে পেরে আমি ইউনিভার্সের কাছে, আমি পরমাত্মার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে চুজ করেছেন। উনি আমাকে সেই যোগ্য তৈরি করে ফেলেছেন যাতে আমি